আসসালামু আলাইকুম হাজিরিন, তো कैसे हो आप लोग। সকাল সকাল ভিডিও বানাতে আসলাম। তো এইখানে কোন জায়গায় আসছি, এটা হচ্ছে গোবিন্দপুর মোহাম্মদিয়া কেন্দ্রীয়, এটা হচ্ছে মসজিদ এবং মাদ্রাসা। তো আমি আসলে যেখানে আসছি, এটা এখানকার সবচাইতে পুরাতন মসজিদ এবং আধুনিক একটা মাদ্রাসা, যেখানে সকল সুযোগ সুবিধা আছে। আসলে নোয়াখালী জেলাটা মানে খুবই উন্নত। আমি আমি যেখানে যেখানে ঘুরছি, আহ, আজকে সকালে আমি বাসা থেকে এইদিকে যখন যাচ্ছিলাম, তখন আমি যেই সাইডে যাচ্ছি মানে শুধুমাত্র দেখতে পারতেছি মানে ডুপ্লেক্স বাড়ি। মানে এখানকার লোকেরা মানে কতটা মানে ধনী, শুধু আমি ইনশাল্লাহ কয়েকটা ভিডিও দেখাবো। তো আমরা এখন যাচ্ছি একটা মসজিদের ভিতরে। পিছনে দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা, এই মাদ্রাসাটা কিন্তু ভিতরে সকল সুযোগ সুবিধা আছে এবং আমি এখন ঈদগাহর ভিতরে আছি। এখন আমি যাচ্ছি সেই মসজিদে, খুবই পুরাতন একটা মসজিদ। দেখেন একটু। আমি একটা জিনিস শুনছিলাম যে এখানে মানে দান বক্সে এত পরিমাণ টাকা আসে যে এখানকার মসজিদের ফান্ডের লোকও গণনা করতে আসলে খুবই বেগ পেতে হয়। আর এখানে আসছে সেই মসজিদের অজুখানা, আর এই সেই দান বক্স। যেহেতু খুবই পুরাতন মসজিদ, এই সাইডে দেখুন মানে বেলকনি সিস্টেমও আছে। পুরাতন মসজিদ হলেও মানে আধুনিকের ছোঁয়া। আর শুধুমাত্র অজু করার জন্য এইখানে এইখানে দেখুন পুকুরও আছে। আর নোয়াখালী আসলে পুকুর জিনিসটা মানে খুবই কমন। এটার এই মসজিদের নাম হচ্ছে আমানত শাহ মিঝি জামে মসজিদ। আমরা যদি একটু ভিতরে যে দেখাই, ওয়াও মাশাল্লাহ, কিতনা সুন্দর। একটু দেখেন, কেউ বলবে এই মসজিদটা প্রায় 100 বছর পুরনো। মানে কিভাবে সম্ভব। আর আমি একটু উপরের সাইডে যাচ্ছি। আমি যদি একটু উপরের সাইডে দেখাই, মসজিদ যেহেতু অনেক বড় মসজিদ, 3 তলা মসজিদ। এটা হচ্ছে দোতলার ভিউ। আমার কিন্তু আসলে মসজিদ মাদ্রাসা এগুলোর ভিডিও আমার খুবই করতে ভালো লাগে। উপরের সাইডে মিনার, এখানে একটু ময়লা আছে। এখানকার মানুষ খুবই দানশীল, এখানকার মানুষ মানে খুবই দানশীল। এটা আপনার না আসলে বুঝবেন না। এইখান থেকে আমি একটা ভিউ দেখাই, ওয়েট করেন। সব আটানো। তো আমি এখন নেমে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আসলে ঘুরতে ঘুরতে এই মসজিদ চোখে পড়লো, এই জন্য একটা ভিডিও করলাম। খুবই ভালো লাগলো আসলে। মসজিদ মাদ্রাসা এগুলো দেখলে আমার খুবই ভিডিও করতে মন চায়। আমার খুব ভালো লাগার কাজ করে আর কি, এই জন্য ভিডিও করলাম। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কিছু ভালো জিনিস নিয়ে আসবো। নোয়াখালী জেলাটা আসলে অনেক বড় এবং ঘুরতেও আমার অনেক সময় লাগবে।